নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। শীতের এই সময়টায় কাঁচা ও পাকা দুই রকম দেশি টমেটো বাজারে পাওয়া যায়। আজ আমি এই কাঁচা টমেটো দিয়েই তৈরি করেছি কাঁচা টমেটোর ঝাল। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটা অবশ্যই প্রেস করবেন। কাঁচা টমেটোর ঝাল বানানোর জন্য আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি 250 গ্রাম। টমেটোগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি কুচো চিংড়ি। এখানে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আন্দাজ মতো নুন ও হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। এই কুচো চিংড়ি দিয়ে বড়াও খুব ভালো লাগে খেতে। এছাড়াও যে কোনো রকম সবজির সাথে এই কুচো চিংড়ি দিয়ে রান্না করলে তরকারির স্বাদ হয় অসাধারণ। কুচো চিংড়িটা আমি এখানে খুব হালকা করে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে তরকারিতে দিলে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি কুচোনো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে আমি হালকা করে আবারও ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কুচোনো কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা পাকা টমেটোর থেকে একটু শক্ত হয়, তার জন্য আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কাঁচা টমেটোগুলো ভেজে নেব। কাঁচা টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা কাঁচা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টমেটোটা যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইতে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব টমেটোটা। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নেব টমেটোটা কত দূর সেদ্ধ হলো। টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে, সবুজ ভাবটা আর নেই। দিয়ে দিলাম আমি আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এর সাথে দেবো আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা টমেটোর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কাঁচা টমেটোর বেশিরভাগ অংশটাই সেদ্ধ হয়ে গেছে, টমেটোর কালার দেখেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। অনেকে এইভাবে কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়েও ঝাল রান্না করেন, তবে সর্ষে বাটায় অনেকের সমস্যা হয়। টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কুচো চিংড়ি মাছটা খুব ভালোভাবে আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল করেছি। আপনারা চিংড়ি মাছের পরিবর্তে পোস্ত দিয়েও একইভাবে রান্না করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই কাঁচা টমেটোর ঝাল। চিংড়ি মাছটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ জলটা দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছ আর টমেটো আবারও মিশিয়ে নেব। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে 3 থেকে 4 সেকেন্ড একটু কড়াইটা চাপা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 সেকেন্ড রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি আবারও তরকারিটা খুব ভালোভাবে নেড়ে দেবো। টমেটোটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একটা মাখো মাখো ভাব চলে এসছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাখো মাখো ভাব তরকারিটার মধ্যে। কুচো চিংড়ি দিয়ে কাঁচা টমেটোর ঝাল আমার প্রায় রেডি। উপর থেকে ছড়িয়ে দিলাম আমি দেশি ধনেপাতা কুচি। ধনেপাতাটা খুব ভালোভাবে টমেটোর সঙ্গে আমি মিশিয়ে নেব। টমেটো আর ধনেপাতাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার কুচো চিংড়ি দিয়ে কাঁচা টমেটোর ঝাল। বন্ধুরা, কাঁচা টমেটোর টকটক ভাব, কাঁচা লঙ্কার ঝাল আর ধনেপাতার অসাধারণ স্বাদে তৈরি হয় এই কাঁচা টমেটোর ঝাল। গরম ভাতের সাথে এই টক ঝালে ভরপুর কাঁচা টমেটোর ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে।
তাহলে আমার মতো করে অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন কাঁচা টমেটোর ঝাল। ধন্যবাদ।